আপনি কি বুঝতে পারেন না যে মহিব খানের একটি রেহাল এবং তসবি তসলিমা নাসরিনের হৃদয়ে কতটা আঘাত করেছে, যেই আঘাতের কারণে তসলিমা নাসরিন মহিব খানকে নিয়ে পোস্ট করতে বাধ্য হয়েছে তার এই রেহাল এবং তসবির ছবি যেন ঢাকা শহরে র্যালি করা নাজায়েজ, তার এই রেহাল এবং তসবি যেন ঢাকা শহরে কেউ বৈশাখী উৎসবে আনন্দের সাথে মিছিলের সাথে গ্রহণ করতে পারবে না, সেটা আজকে তাদের কষ্টের কারণ হয়েছে। এখান থেকেই প্রমাণ করে কত হাজার কত লক্ষ রেহাল এবং তসবির আজকের মিছিলের প্রয়োজন বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে মোড়ে মোড়ে দরকার, সেটা আজকের এখান থেকেই আপনি বুঝতে পারেন। আমি দেখেছি গতকাল শাহবাগেও অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক উৎসব, খুবই ভালো লেগেছে, বৈশাখী সাংস্কৃতিক উৎসব। আবার দেখেছি এই যে মহিব খানের নেতৃত্বে সাংস্কৃতিক উৎসব, এটা আমাদেরকে আলোড়ন সৃষ্টি করেছে। আমাদের প্রত্যেককে এই জায়গাগুলোতে আমাদের অবদান রাখতে হবে। মনে রাখবেন, একজন মহিব খানের একটা গান, এই একটা গান আপনার মতো আমার মতো শত শত সেমিনার সভা সমাবেশের চাইতে কতটা শক্তিশালী ভূমিকা পালন করতে পারে, সেটা আপনি তার ইঞ্চি ইঞ্চি মাটির একটি বিদ্রোহী এই গান শুনলেই আপনি বুঝতে পারবেন। মাগরিবের পরে লোকে আরো লোকারণ্য হয়েছে। এই যে মানুষগুলো, তারা তো শুনতে চায়, তারা জানতে চায়, তারা দেখতে চায়। এভাবেই সাংস্কৃতিক জায়গাগুলোতে এমন কিছু পরিবর্তন আপনাদেরকে করে দিতে হবে যে জনগণ আপনার কাছে এসে এসে শুনবে, দেখবে, জানবে। সেই পয়লা বৈশাখ কারো কাছে ছেড়ে দেওয়ার জন্য না, এটা কারো বাপদাদার একক সম্পত্তি না। জাগ্রত কবি মহিব খানের নেতৃত্বে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের ব্যানারে অনুষ্ঠিত হয়েছে নতুন বছরের নববর্ষ উদযাপন। নতুন বছরের জন্য বলেছি, বাংলাদেশ থেকে ফ্যাসিবাদী শেখ হাসিনা মুক্ত হওয়ার পরে এই প্রথম বাংলাদেশে স্বাধীনভাবে কেউ নতুন করে নতুন বছর উদযাপন করতে পেরেছে। বাংলাদেশের গত স্বাধীনতার পরে কখনোই কোনোদিন মুক্ত আকাশে স্বাধীনভাবে সকল দল মত শ্রেণী পেশা ধর্ম পেশার মানুষরা তাদের কোনো জাতীয় উৎসব পালন করতে পারেনি। সবসময় এই উৎসবগুলোতে একটি ব্র্যাকেট দিয়ে রাখা হতো, কেউ পারবে কেউ পারবে না, এমন কিছু কার্যক্রম করা হতো। সেই উৎসবগুলোতে অংশগ্রহণ করার মতো কোনো পরিস্থিতি বাংলাদেশে কখনোই ছিল না। এই প্রথম আজ বাংলাদেশে সকল ধর্ম পেশার মানুষরা, সকল শ্রেণী পেশার মানুষরা, সকল সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তারা স্বাধীনভাবে তাদের সেই নববর্ষ উদযাপন করেছে। আমি প্রথমেই জাগ্রত কবি মহিব খানকে ধন্যবাদ জানাই এজন্যই যে তিনি বাংলাদেশের এই কঠিন সময়ে, যখন হাসিনার বিদায় হয়েছে, তার পরবর্তী সময়ে একটি সাহসী সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশে নতুন করে মানুষের মধ্যে আশা জাগানো শুরু করেছেন এবং এই যে সাংস্কৃতিক কেন্দ্র করেছেন তার ব্যানারে নতুন করে নববর্ষ উদযাপন করেছেন। এই যে নববর্ষটি উদযাপন করলেন, মহিব খান যে এই নববর্ষটি উদযাপন করে সফল হলেন, তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে আমাদের সামনে সমালোচিত একজন কবি, একজন সাহিত্যিক পরিচয়ধারী সেই বিতর্কিত তসলিমা নাসরিন। তসলিমা নাসরিনের পোস্ট প্রমাণ করে মহিব খান কাদের পিছনে আগুন ধরিয়ে দিয়েছে, মহিব খান কি কাজটা করেছে, মহিব খান সাংস্কৃতিক অঙ্গনে কি অবদান রাখতে চলেছে, সেটা তসলিমা নাসরিনের পোস্ট প্রমাণ করে দেয়। আপনার মতো আমার মতো হাজারো পোস্ট তসলিমা নাসরিন হয়তো ট্যাগ করার সময় পায় না, দেখার সময় পায় না, কিন্তু মহিব খানের একটি পোস্ট কিন্তু তার দেখতে হয়েছে এবং দেখে পোস্ট করতে হয়েছে। কেন হয়েছে জানেন? মহিব খান যে র্যালি করেছে, মহিব খান যে সেই নববর্ষের উদযাপন করেছে, সেই উদযাপনের প্রতীক হিসাবে সেখানে নিয়ে এসেছেন কোরআন শরীফ রাখার রেহাল, নিয়ে এসেছেন তসবি, নিয়ে এসেছেন সেই রক্তাক্ত শাপলা চত্বরের সেই শাপলা, নিয়ে এসেছেন কৃষক শ্রমিকদের বিভিন্ন কাজে ব্যবহৃত জিনিসপত্র, নাঙ্গল সহ আসবাবপত্র। এগুলোতে তাদের এখন পিছনে আগুন ধরে গিয়েছে, কারণ তারা চায় না আপনি এই সংস্কৃতিকে, এই সভ্যতাকে, এই দেশের যে কোনো কৃষ্টি কালচারের সাথে দাড়িওয়ালা, টুপিওয়ালা, ইসলামওয়ালা, ধর্মভিত্তিক মানুষগুলোর অংশগ্রহণ থাকুক কিংবা নেতৃত্ব থাকুক। আর এ কারণেই যুগে যুগে তারা এই জায়গাগুলোতে দখল করে এমনভাবে দখল বাণিজ্য শুরু করেছে যে এই জিনিসগুলোই তাদেরকে বানিয়ে দেওয়া হয়েছে। এই জিনিসগুলো যে আপনার অধিকার, এই জিনিসগুলো যে নেতৃত্ব আপনাকেই দিতে হবে, সেটা আজকের বাংলাদেশের ইসলাম প্রিয় জনতার কাছ থেকে ঠেলে 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 দূরে সরিয়ে রাখা হচ্ছে। কারণ ওরা এটা দিয়ে বিজনেস করতে চায়, কারণ ওরা এটা দিয়ে ওদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, কারণ এই বামপন্থী নাস্তিক্যবাদী কিছু দালালরা এগুলোকে পুঁজি করেই
বাংলাদেশে অপসংস্কৃতিকে কিয়ামত পর্যন্ত চালু রাখতে চায়। মহিব খান একটি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। ওদের মুখের উপরে কুঠারাঘাত করে দিয়েছেন, ওদের গালের উপরে চটপঘাত করে দিয়েছেন। মহিব খান একটি সাহসী সিদ্ধান্ত নিয়ে আজকের সেই রেহাল, আজকের সেই তসবি দিয়ে ঢাকা শহরে র্যালি করেছেন। র্যালিগুলো সমগ্র গণমাধ্যমে আসতে বাধ্য হয়েছে, গণমাধ্যম লিখতে বাধ্য হয়েছে। বাংলাদেশের সমগ্র মানুষ, সেখানে সমগ্র ধর্মপেশার মানুষরা এই নববর্ষ পালন করেছে এবং এখানে একটি ইসলাম প্রিয় এবং ভিন্ন আদর্শের সকল মানুষের সমন্বয়ে যার যার মতো করে নববর্ষ উদযাপন হয়েছে। এই নববর্ষ তো কারো কাছে বিক্রি করা হয়নি। এই নববর্ষ তো তসলিমা নাসরিনের একার কোনো নববর্ষ নয়। এই নববর্ষ বাংলাদেশের প্রত্যেকটি কৃষক, শ্রমিক, জনতা, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকের এই নববর্ষকে এবার সেই সাহিত্য সাংস্কৃতিক কেন্দ্র যারা আজকের এই আয়োজন করেছেন, এটা অত্যন্ত আমার কাছে প্রশংসনীয় কাজ বলে মনে হয়েছে। এই প্রশংসনীয় কাজগুলো করতে হলে আপনাকে একটু উদার হতে হয়, আপনাকে একটু আধুনিক বিজ্ঞান মনস্ক হতে হয়, আপনাকে একটু সমাজের নেতৃত্ব দেওয়ার মতো মানসিকতা পালনকারী ব্যক্তি হতে হয়। এগুলো করার জন্য আপনাকে কিছু ছেড়ে দিয়ে, ঝেড়ে ফেলে তারপরে সামনের পথে এগিয়ে আসতে হয়। এক একজন মহিব খান বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে দরকার। এরকম এক একটা মহিব খান যদি একটা একটা শিক্ষা প্রতিষ্ঠানে জন্মগ্রহণ করতে পারতো, তাহলে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আজকের সমগ্র ইস্যুতে তারাই নেতৃত্ব দিতে পারত। সংস্কৃতি যখন আপনি কোনোটা বন্ধ করতে চাবেন, আপনাকে সেই অপসংস্কৃতি বন্ধ রোধে নিজস্ব সংস্কৃতি চালু করতে হবে। আপনাকে ইসলামী সংস্কৃতি নতুন করে তৈরি করতে হবে, আপনাকে মানুষের কাছে সেটা পৌঁছে দিতে হবে। না হয় আপনি এককভাবে কোনো কিছু বন্ধ করতে পারবেন না। বাংলাদেশের প্রত্যেকটি সভ্যতা সংস্কৃতির সাথে আপনাকে ইনভলভ হতে হবে পজিটিভ ওয়েতে, যেই ওয়ের মধ্য থেকে আপনি এটাকে ভালোভাবে লিড করতে পারছেন। আমি তো রাজসাক্ষী, গতকালকের মহিব খানের প্রোগ্রামগুলোতে এমন সুন্দর আয়োজন ছিল। দেশের গান, মানুষের কথা, দেশের কথা, ধর্মের কথা, মূল্যবোধের কথা, সংস্কৃতির কথা এমনভাবে ফুটিয়ে তুলেছেন কোনো দিন যা কেউ কল্পনা করতে পারে নাই। র্যালি করেছেন এত সুন্দর, যেই র্যালির কনসেপ্ট দেখার সাথে সাথেই তো হৃদয়টা ভরে গিয়েছে। এই রেহাল আমার ঘরের প্রত্যেকটি কৃষকের ঘরে এখনো আছে। বাংলাদেশের গ্রামগঞ্জে যান, একজন রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, কৃষক, আপনার রাস্তায় খেটে খাওয়া মানুষ, তার বাড়িতে অন্তত পুরান একটা কোরআন শরীফ, সাথে একটা রেহাল আছে, একটা তসবি আছে। এটাকে নিয়ে এসে এই যে ব্র্যান্ডিংটা করে দিলেন, এই যে একটা নিউ কনসেপ্ট জাতির প্রত্যেকটি ঘরে ঘরে ঢুকিয়ে দিলেন, এটাই তো একটা সভ্যতা, এটাই তো সংস্কৃতি, এটাই তো আপনার বিপ্লব, এটাকেই তো বলে আপনার কার্যক্রমের বিভিন্ন কলা কৌশল। আপনি কি বুঝতে পারেন না যে মহিব খানের একটি রেহাল এবং তসবি তসলিমা নাসরিনের হৃদয়ে কতটা আঘাত করেছে? যেই আঘাতের কারণে তসলিমা নাসরিন মহিব খানকে নিয়ে পোস্ট করতে বাধ্য হয়েছে। তার এই রেহাল এবং তসবির ছবি যেন ঢাকা শহরে র্যালি করা নাজায়েজ, তার এই রেহাল এবং তসবি যেন ঢাকা শহরে কেউ বৈশাখী উৎসবে আনন্দের সাথে, মিছিলের সাথে গ্রহণ করতে পারবে না, সেটা আজকে তাদের কষ্টের কারণ হয়েছে। এখান থেকেই প্রমাণ করে কত হাজার, কত লক্ষ রেহাল এবং তসবির আজকের মিছিলের প্রয়োজন বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে মোড়ে মোড়ে দরকার। সেটা আজকের এখান থেকেই আপনি বুঝতে পারেন। তসলিমা নাসরিনদের পিছনে যদি আপনাকে আগুন ধরাতে হয়, তাহলে আপনাকে এই রেহাল এবং তসবি নয়, শুধু বাংলাদেশের প্রত্যেকটি ধর্মীয় সাংস্কৃতিক সেই জিনিসগুলোকে উদ্ভাবন করে জাতির সামনে উপস্থাপন করতে হবে। আমরা গত 16 বছর বন্দী ছিলাম। আমাদের এই আনন্দ শোভাযাত্রার নামে মঙ্গল শোভাযাত্রা করে একটি জাত, একটি পাত, একটি গোষ্ঠীকে খুশি করা হতো। একটি বিদেশি সংস্কৃতিকে এদেশে মানে বারবার প্রতিষ্ঠিত করা হতো। আমি সরকারকে ধন্যবাদ জানাই, এবছর মন্দের ভালো অনেক কিছু করেছেন। মাছ দিয়ে তারা সেখানে মোটিভ তৈরি করেছেন, সুন্দর। সেখানে তাদের বাংলাদেশের সভ্যতা সংস্কৃতিকে দিয়ে মোটিভ তৈরি করেছেন, সুন্দর। তারা সেখানে মাথায় হাজি দিয়ে, তারপরে হাতে আপনার এই যে কাজের যে সরঞ্জাম, সেগুলো নিয়ে র্যালি করেছে, সুন্দর। কি সুন্দর! 26টির অধিক বিভিন্ন নৃগোষ্ঠী, ক্ষুদ্র গোষ্ঠীকে নিয়ে একত্রে র্যালি করেছে, সুন্দর। এই কাজগুলোকে প্রশংসা করতে হবে। এই কাজগুলো আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পরই এত সুন্দরভাবে করা সম্ভব হয়েছে। বাংলাদেশের ইতিহাসে কখনোই বৈশাখী উৎসবের জনসম্পৃক্ততা এত কিছু ছিল না। কেন ছিল না? বৈশাখ চাপিয়ে দেওয়া হতো ভিন্ন সংস্কৃতি দিয়ে। আর এবছরের বৈশাখ
মন্দের ভালোর জায়গায় অন্তত সরকারেরটাই, আমি যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হয়েছে সেটারই আমি প্রশংসা করছি, যে সেটাও এত ভালোভাবে করেছে, যেখানে কোনো উগ্রতা, কাউকে খাটো করা, কাউকে ছোট করা আমাদের সেই আয়োজক কমিটি করেন নাই। ডে বাই ডে এটার পরিবর্তন হবে, দিনে দিনে আমাদের মূল সংস্কৃতিতে ফিরে আসতে হবে। যেমনটা এবার হয়েছে, মঙ্গল শোভাযাত্রার পরিবর্তে নাম হয়েছে আনন্দ শোভাযাত্রা, এবং এই আনন্দ শোভাযাত্রা কেউ নতুন করে সৃষ্টি করেনি। এই আনন্দ শোভাযাত্রার নামই আমাদের এই কৃষক শ্রমিকদের হালখাতার আজকের এই পহেলা নববর্ষ যেটা শুরু হয়েছে, এটা তখনই ওই নামে শুরু হয়েছিল। অতএব মাঝ পথে এসে শেখ হাসিনা, আওয়ামী লীগের দোসররা, দালালরা এবং এদেশের কিছু বামপন্থী, কিছু দুষ্ট চক্রের সদস্যরা এটাকে তাদের নিজেদের পারিবারিক সম্পদ বানিয়ে ফেলতে চেয়েছিল। আর সেই সম্পদ থেকেই এখন এটাকে নতুন করে বাংলার মানুষের সম্পদে রূপান্তরিত করতে নেমেছেন মুহিব খান সহ বাংলাদেশের বেশ কিছু সংগঠন। আমি দেখেছি গতকাল শাহবাগেও অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক উৎসব, খুবই ভালো লেগেছে, বৈশাখী সাংস্কৃতিক উৎসব। আবার দেখেছি এই যে মুহিব খানের নেতৃত্বে সাংস্কৃতিক উৎসব, এটা আমাদেরকে আলোড়ন সৃষ্টি করেছে। আমাদের প্রত্যেককে এই জায়গাগুলোতে আমাদের অবদান রাখতে হবে। মনে রাখবেন, একজন মুহিব খানের একটা গান, এই একটা গান আপনার মতো আমার মতো শত শত সেমিনার, সভা সমাবেশের চাইতে কতটা শক্তিশালী ভূমিকা পালন করতে পারে, সেটা আপনি তার ইঞ্চি ইঞ্চি মাটির একটি বিদ্রোহী এই গান শুনলেই আপনি বুঝতে পারবেন। আপনি শুনতে পারবেন মানুষের আর্তনাদের সেই শব্দমালাগুলো তার সেই কবিতায় কিভাবে ফুটে ওঠে। আপনি শুনতে পারবেন তার সেই বক্তব্যে কিভাবে জাতির কাছে নতুন বার্তা দেয়। অতএব এরকম একটি সভ্যতা সংস্কৃতিকে লালন করতে হলে মুহিব খানের মতো করেই মানুষদেরকে চিন্তার জগতে প্রশস্ত হতে হবে, আমাদের ইন্টেলেকচুয়াল জগতে অবদান রাখতে হবে, বিশ্ব দরবারে আমাদের নিজস্ব সংস্কৃতিকে ফুটিয়ে তুলতে আমাদেরকেই মাঠে ময়দানে নামতে হবে। আপনি যদি আপনার বাড়ির সামনের মাঠ ফাঁকা রাখেন, আর যদি ওখানে আগাছা জন্মগ্রহণ করে, আপনি যদি একদিন হাঁটতেও বের না হন, আর যদি বলেন আমার জমিতে ঘাস হলো কেন, ঘাস হবে না তো হবে কি? আপনার ওই জমিকে আপনার চাষাবাদ করতে হবে, লালন পালন করতে হবে, সার দিতে হবে, যেতে হবে, নামতে হবে। বাংলাদেশের অনেক সংস্কৃতি আছে, যে সংস্কৃতিগুলোকে আপনাকে নতুন করে সাজাতে হবে, পুনর্গঠন করতে হবে। করতে হলে আপনাকে মাঠে থাকতে হবে। আপনি মাঠ ছেড়ে দিয়েছেন। আমরা সংবাদপত্র সমালোচনা করি, আমার সংবাদপত্র নিজের নেই, প্রতিষ্ঠা করি নাই। আমরা বিভিন্ন ধরনের কার্যক্রমের সমালোচনা করি, কিন্তু আমরা সেই কার্যক্রমগুলোকে ভালো পথে কিভাবে পরিচালিত করা যায় সে নিয়ে আমাদের কোনো পরিকল্পনাই নেই, মেসেজ নেই। জাতিকে সেটা নিয়ে আমরা নতুন কিছু উপহারই দিতে পারি না। এ বাংলাদেশের 26শে মার্চ চলবে, 21শে ফেব্রুয়ারি হবে, এ বাংলাদেশের 16ই ডিসেম্বর থাকবে, এ বাংলাদেশের পহেলা বৈশাখ থাকবে, এ বাংলাদেশের সকল দিবসগুলো থাকবে। এই দিবসগুলোতে আপনাকে ইনক্লুড হওয়ার মতো যোগ্যতা, মানসিকতা এবং আপনি পজিটিভ নতুন চিন্তাধারা নিয়ে সেখানে প্রবেশ করতে হবে। প্রবেশ করে ডে বাই ডে আপনি এমন কিছু সেখানে ইনপুট করবেন, জনতা একটা সময় আপনার কাতারে সামিল হয়ে যাবে। আপনারা দেখেছেন মুহিব খানের গতকালকের আয়োজন, সন্ধ্যার আগে আমি উপস্থিত হয়েছি, বক্তব্যও দিতে সুযোগ করে দিয়েছিলেন, ধন্যবাদ জানাই। আমি সেখান থেকে এসেছি, শুনেছি মাগরিবের পরে লোকে আরও লোকারণ্য হয়েছে। এই যে মানুষগুলো, তারা তো শুনতে চায়, তারা জানতে চায়, তারা দেখতে চায়। এভাবেই সাংস্কৃতিক জায়গাগুলোতে এমন কিছু পরিবর্তন আপনাদেরকে করে দিতে হবে যে জনগণ আপনার কাছে এসে এসে শুনবে, দেখবে, জানবে। এই পয়লা বৈশাখ কারো কাছে ছেড়ে দেওয়ার জন্য না, এটা কারো বাপদাদার একক সম্পত্তি না, এটা আমার দেশের কৃষক শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার দিন। এটা আমার দেশের কৃষক শ্রমিকদের বৎসরের শুরুটা ভালো করে সূচনা করার দিন। এটা আমার দেশের কৃষক শ্রমিক সাধারণ মানুষদের বছরের শেষটা শেষ করার দিন। এটা আমার দেশের বিভিন্ন ধরনের কার্যক্রমগুলোকে ফুটিয়ে তোলার দিন। আমরা মাটির গন্ধ নিয়ে বাংলাদেশের সভ্যতা সংস্কৃতিকে লালন করব, গ্রহণ করব, পালন করব, সেরকম একটা দিন হচ্ছে এই পহেলা বৈশাখ। অতএব এই বৈশাখী উৎসবে যে কার্যক্রম শুরু করেছে মুহিব খান, আমি তার এবং তার এই সংগঠনের অবশ্যই শুভকামনা করি। শুধু শুভকামনাই নয়, তাদের এই কার্যক্রমগুলোকে আমি রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা করার উদাত্ত আহ্বান জানাই। পাশাপাশি বাংলাদেশের যারা ধর্মীয় মূল্যবোধের রাজনীতি করেন, ধর্মীয় মূল্যবোধকে চিন্তা চেতনা লালন পালনে নিয়ে আসতে চান, তারা এই জায়গাগুলোতে প্যাট্রোনাইজ করবেন। তাহলেই আপনার দ্বারা দেশ এবং জাতির
খেদমত করা সম্ভব হবে, নেতৃত্ব দেওয়া সম্ভব হবে। আপনি নামবেন না, আপনি দিবেন না, তারপরে দোষ ধরলে লাভটা কোথায়? বরং পরিস্থিতি এমন তৈরি করুন যেটা আপনারই সংস্কৃতি, এটা আপনারই লালন করতে হবে, এটা আপনাকেই প্রচার করতে হবে, এটা আপনাকেই ওন করতে হবে। এরকম অবস্থান তৈরি করতে 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 এই সংস্কৃতিটা রিয়েল জায়গায় এস্টাবলিশড হবে। সবাইকে ধন্যবাদ।